আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো প্রথমে হচ্ছে ট্রেনের ছবি দেখে আপনারা অবাক হচ্ছেন। তো আমরা আর কোথাও না, যাব দার্জিলিং। তো দার্জিলিং যাওয়ার জন্য বাংলাদেশ থেকে কীভাবে যাবেন দার্জিলিং। দার্জিলিংকে কিন্তু বলা হয় পাহাড়ের রানী। তো আমরা সেই দার্জিলিংয়ে যাব বাংলাদেশ থেকে। আর কিভাবে যাব টোটাল ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি প্রত্যেকটা ভিডিও আপনারা সুন্দরভাবে দেখবেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টসে আপনাদের প্রশ্ন রাখতে পারেন। তো এই জন্য প্রথমে আমরা যাব কমলাপুর বিআরটিসি তে। তো এখানে 6:30 গাড়ি ছাড়ার কথা। তো এখান থেকে 6:30 ছোট বাসে করে যাবে কল্যাণপুর। তো কল্যাণপুর থেকেই কিন্তু আমাদের মেন যে গাড়িটা বুড়িমারি যাবে, তো সেটা যাবে। আর আমরা ঢাকা থেকে ডাইরেক্ট দার্জিলিংয়ের যে বাসটা আছে সেটার টিকিটই কেটেছি। তাহলে আপনার সুবিধা, বারে বারে কোনো ঝামেলাবিহীন আপনারা পৌঁছে যেতে পারবেন শিলিগুড়িতে। তো এই জন্য আমরা ডাইরেক্ট ঢাকা থেকে শিলিগুড়ি পর্যন্ত আমাদের বাসের টিকিট কাটা হয়েছে। আর এটা শ্যামলী অ্যানা ট্রাভেলস। তো এটাতেই আমরা ঢাকা থেকে একদম শিলিগুড়ি পর্যন্ত আমাদের পৌঁছে দেবে। তো যাবতীয় যেই কাগজপত্রের যে ঝামেলাগুলো আছে সেটা তারাই সলভ করে দিবে। আপনার এতটা বেশি প্যারেশানি নিতে হবে না। আর সেই সাথে আমি কমলাপুর থেকে 6:30 গাড়িতে উঠেছি। আর 7টার দিকে কল্যাণপুর থাকার কথা। তো 7টা বাজে আমরা কল্যাণপুর থেকে আমাদের মেইন যে বাসটা আছে সেটা ছেড়ে দিবে ঢাকা থেকে একদম বুড়িমারি পর্যন্ত। তারপর এখান থেকে বুড়িমারি যাবেন। বুড়িমারি থেকে চ্যাংড়া বর্ডারে কিছু কাজ থাকবে প্রসেসিংয়ের। তো ওগুলো করার পর আপনারা দেন ওই পাশে শ্যামলী অ্যানা ট্রাভেলসের আরেকটা বাস আপনাদেরকে পৌঁছে দিবে শিলিগুড়িতে। আর প্রচণ্ড ঠান্ডা লাগাতে কথাগুলো স্পষ্ট করে আসছিল না। তো এই জন্য আমি ভিডিওটার কথাগুলো মিউট করে দিয়েছি। আর আপনাদের সাথে শেয়ার করছি দার্জিলিং যাওয়ার উত্তম সময় কখন। তো দার্জিলিং যেতে হলে আপনার যেতে হবে এপ্রিল থেকে জুন মাস, এবং আর অক্টোবর থেকে ডিসেম্বর মাস। এই সময়টাই দার্জিলিংয়ের আবহাওয়া সবচেয়ে বেশি ভালো থাকে। আর এটি ভ্রমণের জন্য সুন্দর সময়। তো দার্জিলিং সমুদ্রপৃষ্ঠ থেকে 6,700 ফুট উচ্চতায় অবস্থিত। আর এই শহরটিতে চা শিল্প, তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা দৃশ্য ও ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য দার্জিলিং হিমালয় রেলের জন্য বিখ্যাত। আর কল্যাণপুর থেকে বাসে উঠে আমরা সবাই ঘুমিয়ে সবাই শেষ। তো রাত 10টার মধ্যে আমাদের যেখানে সিরাজগঞ্জ মেবি, তো এই জায়গাটাতে আমাদের যাত্রাবিরতি দিয়েছিল। তো এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করবো। আর খাওয়ার জন্য যেখানে রেখেছে সেই জায়গাটা খাওয়া দাওয়াটাও কোয়ালিটিফুল ছিল আর কি। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। যেখানে যাত্রাবিরতি দিয়েছিল, তো মাঝে মাঝে এরকম 2-3 বার যাত্রাবিরতি দিয়েছিল, যেহেতু অনেক লং জার্নি। নিতে পারো। আচ্ছা, স্নিকার্স কত করে? আরে 5 টা 30 টাকা। বলো 5 টা দেন তো। আমাদের উঁচা মনে হয় ওইখানে আরেকটা হোটেল কি রে ভাই। তো খাওয়া দাওয়া শেষ করে অনেক ছবি তুলতেছিল, ছবি তোলাতে ব্যস্ত। তারপর আমরা রাত 3:30 অথবা 4:45 দিকে আমরা বুড়িমারিতে পৌঁছে গেছি। তো আমরা যখন বুড়িমারিতে পৌঁছাই, তো শ্যামলী কাউন্টারে ওদের নিজস্ব যে রুম আছে সেখানে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি। আপনারা চাইলে রুম ভাড়াও নেওয়ার ব্যবস্থা আছে। আশেপাশে অনেকগুলো ছোট ছোট হোটেল আছে। তো তারপরে বুড়ির হোটেলে খেতে ভুলবেন না। এখানকার জনপ্রিয় একটি খাবার দোকান বুড়ির হোটেল, বুড়িমারিতে বুড়ির হোটেলের খাবার। তো আমরা আজকে নর্মাল ডাল ভর্তা, তারপর ডিম ভাজা আর এগুলো দিয়ে আজকে খাবারটা শেষ করে নেব। তারপর এই যে ওয়েদারটা কি চরম, সকালের একটি চমৎকার সুন্দর ওয়েদার। আর সেই সাথে আমরা যেহেতু বুড়িমারি বর্ডারে বুড়ির হোটেল খেয়েছি। এটা কিন্তু শ্যামলী কাউন্টার থেকে 2-3 মিনিটের দূরেই বুড়ির হোটেল। তো এখান থেকে আপনারা আপনাদের সকালের খাবারটা খেয়ে নিতে পারেন। ভীষণ কিন্তু মজাদার। এখানকার সবচেয়ে মজার খাবার এই বুড়ির হোটেলের খাবারটা। তারপর আমাদের যেহেতু শ্যামলী
এনার ট্রাভেলসের মাধ্যমে আমরা শিলিগুড়ি পর্যন্ত পৌঁছাবো। এই জন্য আমাদের আর কোনো ঝামেলা নেই। ওরাই হচ্ছে যাবতীয় কাগজপত্রের ইমিগ্রেশনের কাজগুলো ওরাই হচ্ছে করে নিয়ে আসবে। আমরা জাস্ট বর্ডারটা মানে বাংলাদেশ বর্ডারের সাইডটা হচ্ছে আমাদের চেক করবে, চেক করার পর হচ্ছে আমরা ইন্ডিয়ান বর্ডারের সাইডে চলে যাব, মানে চ্যাংরাবান্ধা বর্ডারে। তো এখানে আর আপনার মানে কোনো ঝামেলা নেই। আর হচ্ছে আপনারা যে ট্যাক্স যদি ব্যাংকের মাধ্যমে দিতে চান তো আপনারা সেখানেও দিতে পারেন, অথবা যদি না দেন ডাইরেক্ট শ্যামলী অ্যানা ট্রাভেলসের মাধ্যমে মানে গাড়িতে উঠেও আপনারা জাস্ট হচ্ছে আপনার ট্যাক্সটা মানে ট্রাভেল ট্যাক্সটা দিয়ে দিতে পারেন। তো ট্রাভেল ট্যাক্স যেহেতু 1000 আর হচ্ছে 200 টাকা হচ্ছে এক্সট্রা নেওয়া সার্ভিস যেহেতু দেয়, আপনার কোনো ঝামেলা নেই, ইমিগ্রেশনের সব কিছু ওরাই করে দেয়, এই জন্য হচ্ছে আর 1200 করে নেয়। তো এই তো দেওয়ার পর হচ্ছে আমরা হচ্ছে চ্যাংরাবান্ধা বর্ডারে চলে আসলাম। আর এখানেই হচ্ছে আপনারা সবচেয়ে বেশি হচ্ছে ডলারের রেটটা ভালো পাবেন আর কি। আমার মতে যদি দার্জিলিং অথবা সিকিম এই পথেই যেতে হয় তো আপনারা অবশ্যই এখান থেকে হচ্ছে টাকাকে হচ্ছে রুপিতে কনভার্ট করে নেবেন, তাহলে খুব সুবিধা হবে আর প্রাইসও ভালো পাবেন। আমরা যেহেতু দার্জিলিং গিয়েছিলাম তো ওইখানে হচ্ছে প্রাইস কম বলে, তারপর শিলিগুড়িতে আপনার এরকম প্রাইসটা কম বলে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন হচ্ছে এখান থেকে হচ্ছে নিয়ে যাওয়ার জন্য। তো আমার ফলারা দেখে খুশি হব। আমার ইয়াদে দাও, আমার সানগ্লাস। তোমরা দিব না সানগ্লাস, আমার গলা ভালো নাই তাই আমি কিছু দিব না তোমাকে। আজকে আমার মন ভালো নেই, চাল আজকে আমার মন ভালো নেই। কেন? তোমার গলা ভালো নেই। কে রে? আপনারা যারা সিকিম, দার্জিলিং হচ্ছে শিলিগুড়ি এই 3টা জায়গায় হচ্ছে যাবেন তো আমার মনে হয় বর্ডারের মানে যে রেটটা পাবেন সেটা হচ্ছে ভালো পাবেন। আর ওইখানে গেলে সব কিছুতে হচ্ছে রেটটা কম পাবেন আর খুঁজতে আপনাদের ঝামেলা মানে দৌড়াদৌড়ি করতে হবে। এর থেকে আপনারা বর্ডারে হচ্ছে টাকাকে রুপিতে কনভার্ট করে নেবেন। আর এখন হচ্ছে আমাদের ইমিগ্রেশনের সব যাবতীয় কাজ শেষ। ইন্ডিয়ান সাইডেও চ্যাংরাবান্ধা বর্ডারে যেটা করা ছিল মানে ইমিগ্রেশনের জন্য ছবি তোলা হয় সেগুলোও শেষ। এখন আমরা চলে যাব হচ্ছে শ্যামলী অ্যানা ট্রাভেলসে, এই পাশে যে ইন্ডিয়ান সাইডে যে গাড়িটা আছে সেটাতে চলে যাব। তো একটা গাড়ি হচ্ছে বাংলাদেশের বুড়িমারি বর্ডার পর্যন্ত পৌঁছে দেয় আর তারপরে হচ্ছে বর্ডারে ইমিগ্রেশন বাংলাদেশের সাইডে ইন্ডিয়ান সাইডে এগুলো করার পর হচ্ছে আরেক পাশ থেকে হচ্ছে আবারও মানে শ্যামলী অ্যানা ট্রাভেলসের ওরাই হচ্ছে আবার গাড়ির অ্যারেঞ্জমেন্ট করে। তো ওরাই এখান থেকে হচ্ছে একদম শিলিগুড়ি পর্যন্ত আমাদের পৌঁছে দেবে। আর যেতে যেতে আপনাদের কাছে আরও কিছু মানে তথ্য শেয়ার করব, সেটা হচ্ছে সকালের দিকে যদি মানে শিলিগুড়ির সেবক মোড়ে পৌঁছাতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য মানে শেয়ার জিপগুলো আপনারা শিলিগুড়ির সেবক মোড়েই হচ্ছে পেয়ে যাবেন, দার্জিলিংয়ের যে শেয়ার জিপগুলো। আর যদি একটু লেট হয়ে যায় তাহলে হচ্ছে দার্জিলিংয়ের মানে জিপ স্ট্যান্ড আছে, দার্জিলিং জিপ স্ট্যান্ড, এটা শিলিগুড়িতে আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে হচ্ছে আপনারা 250 রুপিতে করে চলে যাবেন হচ্ছে দার্জিলিং। খুব সহজভাবে আপনারা যেতে পারবেন। আর এছাড়াও কিন্তু ট্রেনে যাওয়া যায়, তারপর হচ্ছে বাস দিয়ে যাওয়া যায়, তারপর হচ্ছে আপনার গাড়ি ভাড়া করেও পুরোটা রিজার্ভ করেও যাওয়া যায়। তো আমরা এই তো চলে আসছি হচ্ছে আমাদের শিলিগুড়িতে। তো এখান থেকে হচ্ছে আমরা যাব, আমাদের যেহেতু আস্তে আস্তে 1-2টার মতো বেজে গিয়েছিল তাই আমরা দার্জিলিং জিপ স্ট্যান্ড থেকে হচ্ছে 250 রুপিতে হচ্ছে জিপ গাড়ি হচ্ছে শেয়ার জিপ গাড়িগুলোতে উঠে যাব। যেহেতু আমরা মাত্র 2 জন তো আমাদের হচ্ছে ভাড়া করে পুরো গাড়ি নেওয়ার কোনো প্রয়োজন নাই। তো আপনারা শিলিগুড়ি থেকে দার্জিলিং পৌঁছতে সময় লাগবে হচ্ছে আপনাদের 2.5 থেকে 3 ঘন্টা পর্যন্ত। বাংলাদেশের আর শিলিগুড়ির ওয়েদার কিন্তু সেমই, অনেকটা প্রচণ্ড গরম একই রকম। তো এখন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে হেঁটে যাচ্ছে হচ্ছে দার্জিলিংয়ের জিপ স্ট্যান্ডে। এটা কিন্তু আপনার দার্জিলিং না, এটা হচ্ছে শিলিগুড়িতেই এই যে জিপ স্ট্যান্ড। কতক্ষণ লাগবে দাদা? মানে পৌঁছতে কতক্ষণ লাগবে? 3 ঘন্টা? এটাকে বলে হচ্ছে দার্জিলিং জিপ স্ট্যান্ড, কারণ এখানে হচ্ছে দার্জিলিংয়ের সকল গাড়িগুলো যায় আর কি শিলিগুড়ি থেকে। এই যে এরকম জিপগুলো হচ্ছে ছোট ছোট মানে এই টাইপসের জিপগুলো হচ্ছে ভাড়া মানে এক একজন 10 জন 8 জন 9 জন এরকম করে মানুষ উঠায় আপনার 250 রুপিতে করে।
আবার দার্জিলিং থেকে কিন্তু মানে ট্রেনের টিকিটও কাটা যায়, তো আমরা তো হচ্ছে সময় করে এগুলো করতে হয়, তো আমাদের কাছে এতটা সময় নাই। আর যেহেতু আমরা বাংলাদেশে যাচ্ছি, আপনার বর্ডারে অনেকটা সময় চলে যায়, ইমিগ্রেশনের ঝামেলা থাকে, প্রসেসিং থাকে, তো সবগুলো কমপ্লিট করে আস্তে আস্তে আপনার লেট হয়ে যায়। নয়তো বা আপনারা মানে সময় যদি থাকে তাহলে ট্রেন টিকিট আগে থেকে হচ্ছে কেটে নিতে পারেন। তো যেতে যেতে যে একটা মানে বনের মতো দেখলাম, সেখানে হচ্ছে অনেকগুলো হরিণ, তারপরে হচ্ছে দেখলাম হচ্ছে বানর, তারপরে ময়ূরও দেখলাম, ময়ূর পাখিও দেখলাম। অসাধারণ সুন্দর লাগছিল এই প্রাকৃতিক পরিবেশটা আর কি। আর পাহাড়ের শহর বলা হয় দার্জিলিংকে। তো আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠছিলাম, আর রাস্তাগুলো হচ্ছে দেখতে খুবই সুন্দর লাগছিল, মানে ভয়ঙ্কর লাগছিল একসাথে হচ্ছে দেখতে, চোখে মনে হচ্ছিল আমরা এত উপরে কিভাবে যাব, কিন্তু আস্তে আস্তে করে উপরে উঠছিলাম আর ভয়ও লাগছিল। তো অনেকের হচ্ছে আপনারা মানে জার্নিতে যদি এত উপরে জার্নিতে আপনাদের যদি বমি টমি আসে, এই জন্য হচ্ছে আপনারা মেডিসিন নিয়ে যেতে পারেন সাথে করে আর কি। কিন্তু আমাদের আল্লাহর রহমতে এরকম কোনো প্রবলেম নেই। তো আমাদের কাছে তো ভীষণ এনজয় করেছি আমরা, আলহামদুলিল্লাহ। তো এই যে যত উপরে আস্তে আস্তে আমরা এখন সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে চলে যাচ্ছি, তো রাস্তাগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর হচ্ছে দার্জিলিং কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে 6700 ফুট উচ্চতায় অবস্থিত। তো এই শহরটা আছে, যত উপরে উঠতে থাকবেন তত দেখতে আর কি সুন্দর লাগতেছিল, আর ঠান্ডাও মনে হচ্ছিল বাড়তেছিল, কারণ প্রথমে হচ্ছে ভীষণ গরম, তো আস্তে আস্তে আমরা উপরে উঠছি আর ঠান্ডা আস্তে আস্তে ঠান্ডা ঠান্ডা মানে অনুভূতি মানে ফিল হচ্ছিল আর কি। দার্জিলিং রেল স্টেশন। আর এই জায়গাটাই হচ্ছে দার্জিলিংয়ের সবচেয়ে আকাঙ্ক্ষিত মানে জায়গা, সেটা হচ্ছে দার্জিলিং রেল স্টেশন। তো এটাতেই হচ্ছে টয় ট্রেনে করে এখান থেকে হচ্ছে টয় ট্রেনগুলো ছাড়ে। আর এই যে দেখতে পাচ্ছেন টয় ট্রেনগুলোর মানে মানে পার্টগুলো রেখে দিয়েছে, একটা নির্দিষ্ট টাইমে টয় ট্রেনগুলো ছাড়ে। তো কখন ছাড়ে মানে কিভাবে আপনারা এই টয় ট্রেনের টিকিট কিনবেন, সব কিছু আমি ভিডিওতে এক এক করে আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি দার্জিলিংয়ের ভিডিওতে মানে আপনারা যেখানে যদি কেউ বাংলাদেশ থেকে দার্জিলিংয়ে যেতে চান, তো আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। এছাড়াও আপনারা মানে কোথাও, আর এছাড়াও দার্জিলিংয়ের টুকিটাকি সব কিছু থাকবে আমার এই ভিডিওগুলোতে। দার্জিলিংয়ের বাজার আছে না, এখানে কি কি স্পেশাল পাওয়া যায় তাদের কি দেখবো এখানকার বাজার কেমন। তো আমরা হচ্ছে দার্জিলিং আমাদের যখন রাখলো গাড়ি, তারপর হচ্ছে আমরা এখন আমাদের হোটেল রুম হচ্ছে আগে থেকে বুকিং দিই নেই, তো আমরা এখন হোটেল রুম খুঁজে নেব। আর এই হচ্ছে মল রোড, তো এই দার্জিলিংয়ের মল রোড আর কি। তো এইখান দিয়ে আমরা হচ্ছে হোটেলগুলো দেখবো, প্রাইস কীরকম দেখতে দেখতে যাবো আর কি। মল রোড বা মেল রোড বলে আর কি দার্জিলিংয়ের মানুষ। তো এখন হচ্ছে এই মেল রোডের দিকে হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে হোটেল দেখবো। আর হোটেলগুলোর প্রাইস কিন্তু এক একটা এক এক রকম। তো আর অবশ্যই দার্জিলিংয়ে হোটেল বুক করার আগে অবশ্যই যে জিনিসটা খেয়াল রাখতে হবে, সেটাতে অবশ্যই দেখতে হবে আপনার হোটেলের গিজার আছে কিনা, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা আর সেই সাথে একটু পরপর বৃষ্টি হয়। তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে হচ্ছে আমরা আজকে হোটেল খুঁজবো, তো হোটেল খোঁজার পর আপনাদের সাথে আবারও ভিডিওগুলো শেয়ার করতে থাকবো। আর এখানে এত ঠান্ডা দেখে শীতের কাপড় চোপড় তো একটু পরপরই দেখা যাচ্ছিল, আর সেই সাথে হচ্ছে ছাতা, কারণ এখানকার মানুষের মানে জীবনে হচ্ছে বৃষ্টির কোনো মানে যখন ইচ্ছা তখন বৃষ্টি চলে আসতে পারে। তো এই জন্য ছাতা আর হচ্ছে শীতের সোয়েটার কিন্তু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মানে আপনার রেঞ্জের মধ্যে। তো আমরা হচ্ছে এই মেল রোডের এখানে হচ্ছে বিএফসিতে প্রথমে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ করবো, কারণ সকালবেলা থেকে হচ্ছে খাওয়া দাওয়ার জন্য হচ্ছে যথেষ্ট পরিমাণ টাইম ছিল না। এখন হচ্ছে আমরা মেল রোড থেকে হচ্ছে এই যে বিএফসিতে খাবার দাবার শেষ করে তারপর হচ্ছে হোটেল রুমগুলো খুঁজবো আগে।
তারপর হচ্ছে নেক্সট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি।